বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাসুকা বেগমের কবর জিয়ারত করলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোহাগপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষিকার কবরের পাশে দাঁড়িয়ে আবেগতাড়িত কণ্ঠে বলেন, রাজনীতি নয়, মানবিকতার তাগিদেই এখানে এসেছে। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশ রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দরকার একটি শক্ত, ইস্পাত কঠিন ঐক্য, আর সেখানেই গুরুত্ব পাচ্ছে সবার অংশগ্রহণ। বিএনপি নেতারা বলেন, দুর্ঘটনা হলেও নিহতদের পাশে দাঁড়ানোর সরকারের দায়িত্ব। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা প্রত্যেকটি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে সকল রাজনৈতিক দল, আমরা সমাজে যারা বসবাস করি, রাজনীতির বাহিরেও তো আমাদের মানবিক দিক আছে, সামাজিক দিক আছে। আমরা যে মানবিকতাটাকে প্রাধান্য দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে, দেশটাকে রক্ষা করা, দেশটাকে একটা টার্গেটে নিয়ে যাওয়া, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি মনে করি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, তাহলে দেশটা বিনির্মাণ করতে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, যার যার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে আমরা মনে করি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সব এক এবং ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যটা হইতে হবে সুদৃঢ় ঐক্য এবং ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। আমার বিশ্বাস যে আমরা সবাই এই বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যদি প্রাধান্য দিই, গণতন্ত্রের বীজটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে ঐক্যটাকে এগিয়ে নিয়েই আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।